সকাল হচ্ছিল আপনার ঘড়ির গাড়ি বাজতে 7:12। পুরা স্টেট ফার্স্টের গাড়ি, জানি না কি হয়েছে, সব রোডের মধ্যে রেখে দিচ্ছে আল্লাহ। মোহাম্মদপুর আইসা বসে আছে, অবশেষে এসে দাঁড়াইলো। আমাদের প্রথম টোল দেওয়া কমপ্লিট। ভালো ছিল। আর ঢাকা থেকে দাউদকান্দি চলে আসলাম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। সারাদিন অনেক ব্যস্ততার মাঝে এখন বাসায় চলে আসলাম। কালকে সকালবেলা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। সারাদিন অনেক ক্লান্তিতে মার্শাল আর্ট প্র্যাকটিস করেছি। আর কালকে আবার 4 দিনের সফরে যাচ্ছি কেএফটি কলেজ স্কুলে। তো সকালবেলা ভোরবেলা রওনা দিব। তো এখানে রাত্রেবেলায় আমি ব্যাগ গুছিয়ে রাখছি, কাপড় চোপড় সব গুছাই নিছি আমি, এখন শুধু ব্যাগে ভরবো। আসসালামু আলাইকুম। সকাল হচ্ছিল আপনার ঘড়ির গাড়ি বাজতে 7:12। তো আলহামদুলিল্লাহ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকাল সকাল। মেন রাস্তায় যাচ্ছি, সিএনজি করে মোহাম্মদপুর যাব। সকালবেলা বাইরে প্রখর ঠান্ডা, অবশ্য এতটা কুয়াশা নাই। পুরা স্টেট ফার্স্টের গাড়ি, জানি না কি হয়েছে, সব রোডের মধ্যে রেখে দিচ্ছে আল্লাহ। পুরা রাস্তার তো অবস্থা খারাপ। পুরা এটা তো কুরিয়ার সার্ভিস, তো পুরো রাস্তা দখল করে রেখে দিছে। জানি না গাড়ি কই পাবো। ইনশাল্লাহ দেখি সিএনজি একটা পাইলাম। উঠলাম, পৌঁছলে বেরিয়ে আসলাম। মোহাম্মদপুর আইসা বসে আছে অনেকক্ষণ ধরে, অনেক বসে না তো দাঁড়াই আছি। মাহমুদের আসার কথা, এখনো আসতেছে না। পরে আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। ধরে কালকে বইলাই রাখছি যে 7:30টার দিকে বইগুলোর সামনে এসে দাঁড়াইছে। এই যে অবশেষে চলে আসতেছে, অবশেষে এসে দাঁড়াইলো। অবশেষে এই মোহাম্মদপুরে এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, প্রায় আধা ঘন্টার উপরে। এই যে আমরা অবশেষে মোহাম্মদপুরে আসলাম। এখন এই যে বাইক নিয়ে রওনা দিব, ও তো রেডি হয়ে আছে। এখন হচ্ছে আমার হাতের ইগুলো পড়তে হবে, শুধু আমারগুলা। মাহমুদের ব্যাগ বাঁধা ছিল, এখন ও আমার ব্যাগটা বাঁধবে। আচ্ছা, ও বাসাতেই ব্যাগ বাইতে নিয়ে এসেছিল, বাট আমার কাছে মনে হয়েছে একটু ব্যাগটা লুজ, অনেক লুজ। এই জন্য ওরে জিনিসটা বললাম, আগে এটা টাইট করে নাও। আচ্ছা, ওকে ওকে ওকে। তো এই কারণে ওরা বললাম যে তোমার ব্যাগটাও একটু টাইট করে নাও। এবার আমার ব্যাগ সমান করে নাও। হ্যাঁ দাও, সমস্যা নেই, চলবে। ভালো। চাঁদপুরে গেলে আসলেই একটা, যেহেতু আমরা প্রতি বছর যাই, প্রতি বছর এরকম শীতের মধ্যে জানুয়ারিতে যাই। প্রথম 2 বছর আমরা অনেক গরমে প্র্যাকটিস করাইছি। তো প্রথম 2 বছর আমি অনেক গরমে প্র্যাকটিস করাইছি। ও ছিল না, শুধু আমি ছিলাম। আমি একা ছিলাম, আর আমার সাথে 2জন লেডিজ ছিল। প্রথমবার ছিল আমার ওয়াইফ, এবং দ্বিতীয়বার ছিল অন্য একজন মার্শাল আর্ট লেডি টিচার। তো এই বছর এই বছর থেকে 3 বছর পর্যন্ত মাহমুদ আমার সাথেই যাচ্ছে। তো এইখানে যাচ্ছি 3 বছর, আমার টোটাল 5 বছর, মাহমুদের চলবে 3 বছর। পড়বে না মাহমুদের না। হ্যাঁ, ওকে ওকে ওকে।
দেখো আসে না কিন্তু, দেখো আগে তো মাহমুদের চলতেছে। ওকে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আমরা এখন হানিফ ফ্লাইওভারের উপরে আছি, আমাদের ফার্স্ট টোল। এখন আমরা এই যে টোল দিব সামনে, এখান থেকে দেখি। দাঁড়া আমি দিতেছি, এই যে বাইক করছি ভাইয়া। আমাদের প্রথম টোল দেওয়া কমপ্লিট। আমরা প্রথম টোল কমপ্লিট করলাম, কমপ্লিট করে সামনের দিকে যাচ্ছি। हम लोग अभी ब्रिज में हैं, आप देख सकते हो क्या देखा क्या रास्ता बहुत ज़्यादा अच्छा है। এখানে রাস্তা অনেক সুন্দর। হ্যাঁ, ये कभी किया, ये काशपुर ब्रिज है, ये बांग्लादेश का बहुत पुराना ब्रिज है। আমাদের মেঘনা ব্রিজের সেকেন্ড টোল দিতে হবে এখন আমাদের। বাইক করছে, দাঁড়াও, টোল প্লাজা। হ্যাঁ লাগবে না, নেন যেহেতু বাইক করছি। সমস্যা নেই। ও ভাই 15 টাকা নিছে মাহমুদ, 15 টাকা নিছে, 5 টাকা একটা সিরা দিছে। আর আমরা 5 দিয়ে যাইতে গেছিল, এটাই ভালো ছিল। তাহলে আমরা হচ্ছে সেকেন্ড টোল দিলাম, আমাদের টোল শেষ, টোল তো আমাদের শেষ। আমরা এখন এই যে মেঘনাতে উঠতেছি, মেঘনা সেতু। এই যে মেঘনা ব্রিজে উঠলাম, এটা হচ্ছে 3 নাম্বার সেতু। তবে যেতে নাম্বার 3 মেঘনায় আছি। আমরা দাউদকান্দি দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ মানে সুস্থভাবে আর কি ঢাকা থেকে দাউদকান্দি চলে আসলাম সুস্থভাবে। এখন আমরা একটু নাস্তা করব। এই যে পাশে ছোট্ট একটা হোটেল আছে, এখানে নাস্তা একটু করবো, দুজন মিলে নাস্তা করে তারপরে আবার রওনা দিব, আবার মসজিদের উদ্দেশ্যে রওনা দিব।